কালকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচে ভাই গুরবাজ রহমানুল্লাহ গুরবাজের দিন ছিল। প্রথমে তো ভাই সেই ডেটটা থেকে ওয়েট করেছিলাম যে কখন ম্যাচ শুরু হবে, কখন ম্যাচ শুরু হবে। যখনই চেক করছি ভাই খবর আসছে যে বৃষ্টি হয়েছে, ম্যাচ শুরু হবে না। শেষে তো মনে হচ্ছিল ভাই ম্যাচটা হবেই না, বৃষ্টির কারণে বাদ হয়ে যাবে। ফাইনালি ভাই 25 ওভারে ওডিআই ম্যাচ চালু হলো। এটা ওডিআই ছাড়া একে টি-20 ম্যাচই বলতে হয়। মানে 25 ওভারে টি-20 ম্যাচ চালু হলো। ইন্ডিয়া টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল এবং দুজন ডেবিউট্যান্ট ভাই গুরনুর ব্রাড এবং হার্ষ দুবে, এই দুজনকে ডেবিউ করালো ইন্ডিয়া। আর আফগানিস্তানের হয়ে ব্যাটিংয়ে যে রহমানুল্লাহ গুরবাজ ভাই ওপেন করতে নামলো, সেই তখন থেকে ওপেন করা শুরু থেকে সে পিটতে চালু করলো। পিটতে পিটতে মাত্র 48 বলে সেঞ্চুরি করে দিল 200+ স্ট্রাইক রেটে। ভাই কেউ বিশ্বাসই করবে না যে ওডিআই ম্যাচে কেউ 200+ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে দিয়েছে। 3 দিন আগে আমাদের ইন্ডিয়া ক্যাপ্টেন তিলক বর্মা তো দেখিয়ে দিয়েছিল যে ওডিআই ম্যাচে কী করে খেলতে হয়। 97 বল খেলে সে 60 রান করেছিল, মানে স্ট্রাইক রেট 60। আর এখানে রহমানুল্লাহ গুরবাজ ওডিআই ম্যাচে একদম 200+ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে দিল। তখন তো মনে হচ্ছিল যে আফগানিস্তান 250 মতো রান করে নেবে ভাই, ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়ে যাবে। কিন্তু এই যে আফগানিস্তান ব্যাটাররা আউট হতে চালু করলো, লাস্টে 194 রানে অল আউট হয়ে গেল। এবার তো সবাই জানে ভাই ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে। আর দুজন বোলারদের কথা বলতেই হয় যারা দুজন ডেবিউ করলো। দুজনই ভাই তিনটে করে উইকেট নিল। ওদিকে গুরনুর ব্লার 3টা উইকেট আর হার্ষ দুবে সেও 3টা উইকেট। আর ইন্ডিয়া ব্যাটিংয়ে তো আরামসে চেস করে নিবে, এটা সবাই জানে। ইন্ডিয়া নামলো, চেস করে নিল এবং আমাদের ক্যাপ্টেন শুভমান গিল সে 50 করে দিল। সে 84 রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতে এলো। আর ওদিকে ভাই রহমানুল্লাহ গুরবাজ সে সেঞ্চুরি করেও প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতলো না। এটা আমি বুঝতে পারছি না কি করে হলো।